দ্য ম্যাথ কুব ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা বর্তমানে স্ক্রিনতে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ সেটা নাম্বার সিস্টেমের প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে প্রশ্নে কি বলা আছে? দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি কত? 9। এবং যদি ওই সংখ্যার থেকে 27 তুমি বাদ দাও তাহলে ওই সংখ্যার অঙ্কদ্বয় কি করে স্থান পরিবর্তন হয়। তাহলে সংখ্যাটি কত দেখা যায়, অঙ্কটা কি করে করা যায়? তাহলে প্রশ্নে কি বলা আছে? দুই অঙ্ক বিশিষ্ট কোন একটা সংখ্যা, আমরা মনে করলাম x হয়। এবার দেখো সংখ্যা বা নাম্বারস, অঙ্ক বা ডিজিট, এই বিষয়গুলো কিন্তু একটু আলাদা। এগুলো নিয়ে তোমাদের মধ্যে আগে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন আছে। তাহলে অঙ্ক কোনগুলো, অঙ্ক বা ডিজিট কোনগুলো? প্রতিটা সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত যে মানগুলো দ্বারা তৈরি হয় সে প্রতিটা মানই হচ্ছে কি ডিজিট বা অঙ্ক। তাহলে তুমি এই ডিজিটগুলো মিলিয়ে তুমি ধরো 0 থেকে 9 পর্যন্ত কোনো একটা ডিজিট মিলিয়ে তুমি 27 বানাতে পারো, 93 বানাতে পারো, 1023 বানাতে পারো। তাহলে এরা প্রত্যেকে কি একটা ডিজিট, কিন্তু এই ডিজিটগুলো মিলিয়ে কি তৈরি করেছে? একটা সংখ্যা তৈরি করেছে বা একটা নাম্বার তৈরি করেছে। তাহলে এখানে প্রশ্নে কি বলা আছে? যে দুই অঙ্ক বিশিষ্ট, অর্থাৎ এখানে যে দুই অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটা বলা আছে তাহলে সেখানে ডিজিট কতগুলো থাকবে? নাম্বার অফ ডিজিট কত হবে? 2 হবে। তাহলে এক্ষেত্রে এক্স ওয়াই যদি আমি ধরি তাহলে নাম্বার অফ ডিজিট কত? 1 2, তাহলে দুটো থাকবে, এর থেকে বেশি থাকবে না। তাহলে সর্বনিম্ন কত পাই আমরা? 10, আর সর্বোচ্চ কত পাবো? 99। মানে দুই অঙ্কের যে ডিজিট সংখ্যা বা দুটো ডিজিট থাকবে সেরকম সংখ্যা সর্বনিম্ন কত হবে? 10 হবে, আর সর্বোচ্চ কত হবে? 99 হবে। তাহলে এখানে আমাকে কি বলেছে? এক্স ওয়াই এদের ডিজিট বা অঙ্কদ্বয়ের যোগফল কি বলা আছে? 9 বলা আছে প্রশ্নে। যে কি, যে তুমি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা নেবে সেই অঙ্কদ্বয়ের যোগফল কত হবে? 9 হবে। তাহলে আর কি কন্ডিশন বলা আছে? যদি তুমি এই সংখ্যা থেকে এক্স ওয়াই থেকে 27 বাদ দাও তাহলে কি বলেছে? এই যে অঙ্কদ্বয়, এই যে ডিজিটগুলো এর স্থান পরিবর্তন হবে, অর্থাৎ এক্স এর জায়গায় ওয়াই যাবে, ওয়াই এর জায়গায় এক্স আসবে। ব্যাস, তাহলে এইটুকু আমাদের প্রথমত করতে হবে। তার পরবর্তী সলিউশন তাহলে দেখি। তাহলে এখানে আমি এক্স প্লাস ওয়াই 9 এটাকে 1 নম্বর সমীকরণ দিই, আর এটাকে একটু ভেঙে লিখবো। কি, এই যে এই অঙ্কদ্বয়কে একটু ভেঙে লিখবো। তাহলে এখানে এক্স ইন্টু 10 প্লাস ওয়াই ইন্টু 1 ইকুয়াল মাইনাস 27, ওয়াই ইন্টু 10 প্লাস এক্স ইন্টু 1। তাহলে এইখানে এক্স 10x আছে, এখানে এক্স, তাহলে এখানে 10x মাইনাস 6, এই সাইড থেকে এই সাইডে নেগেটিভ চিহ্ন হয়ে যাবে, তখন মাইনাস 27 10y। এখান থেকে y ডান দিয়ে গেলে কি হবে? বিয়োগ হয়ে যাবে। আর কি লিখতে পারি আমরা? 9x মাইনাস 27 9y, বা আর আমরা কি লিখতে পারি? 9x মাইনাস 9y 27 x মাইনাস y, বাইরে 9 থাকলো 27 x মাইনাস y ইকুয়াল টু 3। তাহলে এটাকে 2 নম্বর সমীকরণ দিই আমরা। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ কি ছিল? 9, 2 নম্বর সমীকরণ কি ছিল? 3। তাহলে এটা 1, এটা 2 নম্বর সমীকরণ দিই। তাহলে আমরা সমাধান করি। সমাধান বলতে কি বোঝায়? তাহলে বিয়োগ করে দিই। y equal to 3, অর্থাৎ y equal to 3 হলে x equal to কত আসবে? 6 আসবে। তাহলে সংখ্যাটা কত ধরেছিলাম? xy ধরেছিলাম না?
তাহলে 63 হচ্ছে সংখ্যা আমাদের অ্যান্সার, অ্যাকচুয়াল অ্যান্সার। দেখো যারা স্টেট বোর্ডের পরীক্ষা দিচ্ছ তাদের জন্য যেমন ডিটেলসটা জানা খুব প্রয়োজনীয়, যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ তাদের যেমন শর্ট ট্রিক্স জানতে হবে তেমন ডিটেলসটাও জানতে হবে। কেননা তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তোমার প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে দেওয়া হোক তুমি সহজে সেটাকে করতে পারবে। অনেক সময় কি আমরা শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি না, একটু ঘুরিয়ে কোশ্চেন যদি থাকে সেক্ষেত্রে আমাদের প্রবলেম হয়ে যায়। যদি আমাদের ডিটেলসটা জানা থাকে তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে অঙ্কটাই করে আসতে পারি। তাহলে আমরা এক্ষেত্রে কি অপশন টেস্টের মাধ্যমে যদি করার চেষ্টা করি তাহলে কীভাবে করব? দেখো আমার প্রশ্নে কি বলা আছে যে অঙ্কদ্বয়ের যোগফল 9 বা যে দুটো ডিজিট রয়েছে সেই দুটো ডিজিটের যোগফল কত হবে? 9 হবে। তাহলে এখানে দেখো 7 + 2 9, 4 + 5 9, 6 + 3। তাহলে তুমি প্রতি ক্ষেত্রে দেখছো ডিজিটের যোগফল কত? 9 হচ্ছে। তাহলে তুমি এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, কিন্তু তোমার অ্যান্সার তো তোমার যে কোনো একটা আসবে। তাহলে পরবর্তী স্টেপ আমরা দেখি। দেখো পরবর্তী স্টেপ কি বলা আছে, যদি এই সংখ্যা থেকে 27 বাদ দিই তাহলে এই ডিজিটটা কি উল্টে যাবে। তাহলে কি 72 27 হবে। যদি আমি কি করি 27 বিয়োগ দিই বা 27 বাদ দিই 45 54 হবে। যদি আমি 27 বাদ দিই 63 36 হবে যদি আমরা 27 বাদ দিই। দেখো 72 থেকে 27 গ্যাপটা কিন্তু অনেকটাই বেশি। তুমি সহজে দেখে বুঝতে পারবে এদের বিয়োগফল কখনো 27 হবে না, 27 থেকে বেশি হবে। তাহলে এই অপশানটা প্রথমেই বাদ। দ্বিতীয় অপশানটা কি 45 থেকে 54 হচ্ছে, তোমার সংখ্যাটা বাড়ছে। সংখ্যাটা তুমি 45 থেকে 27 বাদ দিলে 54 আসছে, সংখ্যাটা বেড়ে যাচ্ছে কিন্তু। আর এদের গ্যাপটা কিন্তু খুবই কম, যে 27 এদের মধ্যে গ্যাপ থাকবে কিন্তু সেটা কিন্তু নয়। আর তোমার এক্ষেত্রে কমার কথা ছিল কিন্তু সংখ্যাটা কমেনি, বেড়ে গেছে। তাহলে এটা কি অপশনটা বাদ। তারপরে লাইনে দেখো 63 থেকে 36, যখন তুমি 63 থেকে 27 বাদ দেবে 36 এলো কিনা সেটা তোমাকে দেখতে হবে। তাহলে দেখো প্রথম কথা কি 60 থেকে 36 সংখ্যাটা যেহেতু তুমি বিয়োগ করেছো সংখ্যাটা কি কমে গেছে, এটা একটা কন্ডিশন হলো। দ্বিতীয়টা তুমি কি ভাবতে পারো, বিয়োগ করে দেখো। তাহলে অ্যান্সার বেড়ে গেল। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হবে? 63। দেখো যারা এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে অনেকেই আছো যাদের ম্যাথের জায়গাটা একটু দুর্বল। তাদের মধ্যে কিছু কিছু স্টেপ আমি যেগুলো করেছি তোমরা অনেকে বুঝতে পারোনি বা অনেকের একটু কনফিউশন হচ্ছে যে কেন এই স্টেপটা হলো, কীভাবে হলো। তাহলে চলো দেখা যাক। তাহলে প্রথম তোমাদের কি অসুবিধাটা হতে পারে অনেকের, যে কি আমি এক্স ওয়াইকে কেন 10x + y লিখেছি, বা আমি yx কে কেন তাহলে 10y + x দুইভাবে এখানে কেন লিখলাম। তাহলে একটা কথা তোমাদের বলি, প্লেস ভ্যালু ফেস ভ্যালুর অনেক গুরুত্ব রয়েছে। তো আমি আলাদাভাবে প্লেস ভ্যালু ফেস ভ্যালুর ক্লাস করিয়েছি, তোমরা অবশ্যই সেটাকে দেখবে। দেখো ফেস ভ্যালুটা কোনটা, তুমি চোখের দেখায় যেটা বুঝতে পারছো, চোখে দেখে সেটা কি ফেস ভ্যালু। যে কি 23, 2 একটা 2 এর ফেস ভ্যালু 2, 3 এর ফেস ভ্যালু 3। কিন্তু প্লেস ভ্যালু বিষয়টা কিন্তু একটু আলাদা। প্লেস ভ্যালু মানে কি তুমি যত অ্যারিথমেটিক্যাল অপারেশন করছো বা যাই যোগ বিয়োগ গুণ ভাগ করছো সমস্ত কিছু কিন্তু তার প্লেস ভ্যালুর উপর নির্ভর করে, তার ফেস ভ্যালুর উপর নয়। তাহলে এটা তোমাদের সকলকে মাথায় রাখতে হবে যে প্লেস ভ্যালুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক একটা। তাহলে এক্ষেত্রে আমি ফেস ভ্যালু কি বলছি, এক্স আর ওয়াইটা কি, এক্সটা একটা ফেস ভ্যালু, ওয়াইটা একটা ফেস ভ্যালু। কিন্তু আমি যখন অ্যারিথমেটিক্যাল অপারেশনটা করব তখন আমাকে কিন্তু সেই ফেস ভ্যালুকে প্লেস ভ্যালুতে কনভার্ট করে নিতে হবে। তাহলে কিভাবে কনভার্ট করব আমি তোমাদেরকে আলাদাভাবে দেখিয়েছি যে কীভাবে তাও আবার আরেকবার আমি দেখাচ্ছি। দেখো আমি যদি 235.179 পড়ি, তাহলে দেখো আমি আবার মনে করিয়ে দিই, ডেসিমেল পয়েন্টের ডান দিকে যে সংখ্যাগুলো আছে, যে ডিজিটগুলো রয়েছে
সেই ডিজিটগুলো কিন্তু তোমাকে আলাদা আলাদাভাবে পড়তে হবে। তুমি কিন্তু একসঙ্গে কখনো বলতে পারবে না 179 বলতে পারবে না। তুমি ডেসিমাল পয়েন্টের বাম দিকে বলতে পারো যে 235 তুমি বলতে পারো, কিন্তু এটাকে তুমি 179ই বলতে হবে। তাহলে এটার প্রতিটা মান কি আমি চোখের দেখায় কি দেখতে পাচ্ছি, তাদের ফেস ভ্যালুটাকে দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের 2 যেটা আছে তার প্লেস ভ্যালুর পজিশনতেই আছে, 3 কোথায় আছে তার প্লেস ভ্যালুর পজিশন আছে, তার প্রত্যেকে তার প্লেস ভ্যালুর পজিশনতে রয়েছে। তাই আমাদের যত অ্যারিথমেটিক্যাল অপারেশন রয়েছে সমস্ত কিছু কী করতে হবে, এই প্লেস ভ্যালুর উপর ভিত্তি করে কিন্তু এই কাজগুলো হবে। তাহলে আমি এটাকে প্লেস ভ্যালু ফর্মে কীভাবে কনভার্ট করতে পারি, দেখো ডেসিমাল পয়েন্ট এখানে থাকলো, তাহলে এখানে আমি পাস দিয়ে উঠিয়ে দিই। তাহলে 1কে কীভাবে লিখতে পারি, আমি কি বলেছি ডেসিমাল পয়েন্টের ডান দিকে যত তুমি যাবে প্রতিটা ঘরে তোমাকে কী করতে হবে, নাম্বার 10 দ্বারা ভাগ করতে থাকতে হবে, আর বাম দিকে যত যাবে তুমি কি নাম্বার 10 দ্বারা তোমাকে গুণ করতে থাকতে হবে, কিন্তু শুধু প্রথম নাম্বারটাই নাম্বার 1 দ্বারা গুণ হবে। তাহলে এখানে 1 ইন্টু কি 1/10 প্লাস 7 ইন্টু কি 1/100 প্লাস 9 ইন্টু কি 1/1000 হলো। প্লাসের এইখানে কি, তাহলে প্রথমটা কি বলেছি 5 ইন্টু 1 হবে, পরেরগুলো সব কী হবে 10 দ্বারা গুণ হতে থাকবে, 3 ইন্টু 10 প্লাস 2 ইন্টু 100। তাহলে এইভাবে তুমি কি এই যে সংখ্যাটাকে তুমি প্লেস ভ্যালু ফর্মে এইভাবে কনভার্ট করতে পারো। তাহলে এখানে আমরা কি করেছি, এক্স ওয়াই ইকুয়াল টু 10x প্লাস ওয়াই, এটাকে কেন করে দেখো এক্স ওয়াই মানে কি এক্স ওয়াই, এটা কি কোনো ডেসিমাল পয়েন্ট আছে না, যদি কোনো ডেসিমাল পয়েন্ট না থাকে তুমি একটা ডেসিমাল পয়েন্ট নিয়ে তুমি 0 লিখতে পারো। কেন লিখতে পারো, আমরা সেটা অঙ্ক করার সুবিধার্থে বা অঙ্কটাকে বোঝার সুবিধার্থে আমরা এটাকে কনভার্ট করবো। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে আমি কি বলেছি যে কি ডেসিমাল পয়েন্টের ডান দিকে যদি যাও তোমাকে ভাগ করতে থাকতে হবে নাম্বার 10 দ্বারা, আর যদি ডেসিমাল পয়েন্টের বাম দিকে যাও তাহলে তোমাকে প্রতিটা ঘর হিসেবে তোমাকে নাম্বার 10 দ্বারা গুণ করতে থাকতে হবে, কিন্তু প্রথম নাম্বারটা শুধুমাত্র নাম্বার 1 দ্বারা গুণ হবে। তাহলে ওয়াইটা শুধু 1 দ্বারা গুণ হচ্ছে, প্লাস এক্সটা কি 10 দ্বারা গুণ হবে। তাহলে কত পাচ্ছি আমরা এখানে, তাহলে 10x প্লাস ওয়াই পাচ্ছি না, তাহলে এই যেটা আমরা লিখেছিলাম। তাহলে কীভাবে পেলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো পরবর্তী যে কোশ্চেনটা তোমাদের মধ্যে অনেকের মধ্যে জেগেছে সেটা কি হতে পারে, তাহলে পরবর্তীটা কি যে কি কেন আমি x মাইনাস ওয়াই 9 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 27কে x মাইনাস ওয়াই 3 এটা লিখতে পারলাম, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 লিখতে পারলাম। কেন লিখলাম, দেখো সমান সমান বা ইকুয়াল যে চিহ্নটা রয়েছে তার একটা বেসিক রুলস রয়েছে, সেই বেসিক রুলসটা কি আছে দেখো, যদি আমি ইকুয়াল চিহ্নের বাম দিক এবং ডান দিকে এমন কিছু সংখ্যা পাই যাদের কি 1 ছাড়া নাম্বার 1 ছাড়া অন্য কোনো কমন ফ্যাক্টর রয়েছে, তাহলে আমরা কি করতে পারবো, দু সাইড থেকে নাম্বার দুটোকে কেটে দিতে পারবো। তাহলে কি ধরলাম, আমি মনে করলাম 6x ইকুয়াল টু কত 9 আছে, তাহলে কি এখানে দেখো 6 আর 9 এর মধ্যে কমন ফ্যাক্টর 3 রয়েছে না, তাহলে কি করতে পারবো আমরা, এই 6কে কি করব, আমি এখান থেকে 3 কেটে দিলে এখানে 2 পড়ে থাকে, এখানে কত 3 পড়ে থাকে, তাহলে আলটিমেটলি 2x ইকুয়াল টু 3 থাকছে, এটা হচ্ছে। কিন্তু তুমি কিন্তু কখনোই ফ্যাক্টর যদি তাদের মধ্যে নাম্বার 1 ছাড়া অন্য কোনো কমন ফ্যাক্টর না থাকে তুমি কিন্তু বোথ সাইডে কিন্তু তুমি এইভাবে কাটতে পারবে না, বা এইভাবে তুমি কি ভাগ করতে পারবে না ওই কমন ফ্যাক্টর দ্বারা বোথ সাইডে। কীভাবে সেটা আরেকটা এক্সাম্পল দেখি, ধরো তোমাকে 1/2 দেওয়া আছে, x ইকুয়াল টু 8। দেখো তুমি নাম্বার 2 দ্বারা তুমি 8কে ভাগ করতেই পারো, কিন্তু এই যে নাম্বার এখানে তো নাম্বার 2 নেই, এখানে হাফ রয়েছে, 1/2 আছে, তাহলে 1/2 আর 8-এর মধ্যে কি কোনো কমন ফ্যাক্টর রয়েছে, কোনো কমন ফ্যাক্টর নেই। যেহেতু কোনো কমন ফ্যাক্টর নেই তাহলে কিন্তু তুমি এখানে ভাগ করতে পারবে না। তা তুমি এখানে কি কোন স্টেপটা করবে, দেখো এখানে কি এক্সকে তাহলে হাফ, এটা মানে এর অর্থ কি বোঝায়, x/2 = 8 বোঝায়,
তাহলে এক্স কে নাম্বার 2 দ্বারা ভাগ করছি, তাহলে এই ক্ষেত্রে আমি কিভাবে লিখতে পারি, 8 কে নাম্বার 1 দ্বারা ভাগ করছি। তাহলে তুমি কি ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে x ইন্টু 1 ইকুয়াল টু 8 ইন্টু 2 অর্থাৎ x ইকুয়াল টু 16। তাহলে দুটো বিষয় কিন্তু আলাদা। তোমাকে সবসময় মাথায় রাখতে হবে, তুমি তখনই এই যে ইকুয়াল বা সমান চিহ্নের বাম দিকে এবং ডান দিকে কাটতে পারবে বা তুমি ভাগ করতে পারবে কমন নাম্বার দিয়ে, কখন তুমি সেটা করতে পারবে। বা তুমি যদি সহজে বলো তাহলে তুমি ইকুয়াল চিহ্নের বাম দিকে এবং ডান দিকে তুমি কখন কাটতে পারবে বা তুমি কখন তুমি কমন ফ্যাক্টর দ্বারা ভাগ করতে পারবে, যখন তারা বোথ সাইডে কি ফর্মে আছে, ফ্যাক্টর বা মাল্টিপ্লিকেশন ফর্মতে রয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো 6x কি 6 ইন্টু এক্স, তাহলে কি এখানে গুণ ফর্মতে রয়েছে, এখানে কিছু নেই মানে 9 ইন্টু 1 এই গুণ ফর্মতে রয়েছে। কিন্তু আমি যদি এই এক্সাম্পলটা দেখি তাহলে 6x ইকুয়াল টু 9 মাইনাস 2y, তাহলে এখানে নাম্বার 9 আর 6 এর মধ্যে তো কমন ফ্যাক্টর 3 আছে, 9 এখানে কি কোনো ফ্যাক্টর ফর্ম বা কোনো মাল্টিপ্লিকেশন ফর্মতে নেই। কিন্তু দেখো এখানে আমরা কেন করতে পেরেছি, দেখো এখানে 9 এবং 27 এর কমন ফ্যাক্টর রয়েছে, কিন্তু এখানে মেন যে দেখার ব্যাপারটা দেখো এইখানেও কি 9 এবং x মাইনাস এটা একটা ফ্যাক্টর ফর্মতে বা একটা মাল্টিপ্লিকেশন ফর্মতে আছে না, যে 9 ইন্টু এটা, এখানে কোনো যোগ বিয়োগ এই ফর্মতে রয়েছে না, নেই। তাই আমরা কি করতে পেরেছি, 9 এবং 27কে কাটতে পেরেছি। তাহলে বুঝতে পারলে? তাহলে চলো পরবর্তী স্টেপটা দেখো। পরবর্তী যে পার্টটাতে তোমাদের অনেকের প্রবলেম হতে পারে সেটা কোনটা হতে পারে, দেখো আমরা কেন অনেক সময় এরকম হয় 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 3 মাইনাস এক্স এরকম রয়েছে। তুমি বলতে পারো যে আমি বাম দিক থেকে ডান দিকে নেবো, ডান দিক থেকে বাম দিকে নেবো, তাহলে এক্ষেত্রে কি চেঞ্জ হবে বা কি প্রবলেম হতে পারে। তাহলে দেখো আমি যদি এইখান থেকে আমি এই যে স্টেপটা করেছিলাম যে এইখান থেকে কি এইটা নিয়ে বানিয়েছি, দেখো এখানে কি আছে 10x প্লাস ওয়াই মাইনাস 27 10y প্লাস এক্স। দেখো তুমি স্টেপ বাই স্টেপ করতে পারো বা তুমি একবারে ভেবেও করতে পারো। কিভাবে করতে পারো, দেখো মনে রাখবে যে যদি কোনো একটা সংখ্যা বাম দিক থেকে ডান দিকে যায়, এই যে ইকুয়াল টু এর রেসপেক্টে, এই যে সমান চিহ্নটা রয়েছে এর রেসপেক্টে যদি বাম দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাম দিকে যায়, তাহলে কি তাদের সাইনের পরিবর্তন হয়। যদি বাম দিকে সে পজিটিভ থাকে ডান দিকে গেলে নেগেটিভ হবে, আর বাম দিকে নেগেটিভ থাকলে ডান দিকে গেলে পজিটিভ হবে। কিন্তু সেটা শুধুমাত্র যোগ বিয়োগ বা অ্যাডিশন সাবট্রাকশনের ক্ষেত্রেই হবে, কিন্তু মাল্টিপ্লিকেশন বা ডিভিশনের ক্ষেত্রে সাইড চেঞ্জ করলে কিন্তু কখনোই সেটা সাইন চেঞ্জ হবে না। তাহলে কিভাবে, দেখো 2 বাই বা x বাই 2 আছে, এখানে 5 রয়েছে, তাহলে তুমি অনেক সময় কি করবে, তাহলে এটা আমরা নর্মালি কি করব বাই 1, তাহলে x ইকুয়াল টু 5 ইন্টু 2 ইকুয়াল টু 10। তাহলে অনেকের কনফিউশন হতে পারে, আমি তো এখানেও তো কোনাকুনি গুণ করেছি বা এখানেও তো ক্রস মাল্টিপ্লিকেশন করেছি বা এখানেও তো এক সাইড থেকে আরেক সাইডে নিয়েছি, যে 2 বাম দিকে ছিল আমি ডান দিকে নিয়ে গেছি, তাহলে এক্ষেত্রে তো সাইন চেঞ্জ হতে পারে। দেখো এক্ষেত্রে নাম্বার 2 কিভাবে ছিল, ভাগ ফর্মতে ছিল কি x কে নাম্বার 2 দ্বারা তুমি ভাগ করছিলে, কিন্তু এক্ষেত্রে ডান দিকে গেলে কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে। অর্থাৎ গুণ এবং ভাগের ক্ষেত্রে কিন্তু কোনো সাইন চেঞ্জ হবে না, সাইন চেঞ্জ হবে না, শুধুমাত্র যোগ আর বিয়োগের ক্ষেত্রে কি হবে, সাইন চেঞ্জ হবে। তাহলে কথাটা বুঝতে পারলে কি বললাম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করেছি, দেখো এই ক্ষেত্রে আমরা কি করেছি, আমি কি করব, এক্স গুলোকে এক সাইডে নেবো, তারপর ওয়াই কে লিখবো, তারপর ডান দিকে কি করব, আমি এই ফর্মতে লিখবো সবসময়, কি ax প্লাস by ইকুয়াল টু সি, সবসময় এই ফর্মতে লিখবো। তাহলে এটা কি, সিটা হচ্ছে কনস্ট্যান্ট আর এটা কি এক্স এর পার্ট, এটা কি ওয়াই এর পার্ট। তাহলে আমি দেখো এখানে 10x রয়েছে, তাহলে ডান দিকে কি x প্লাস রয়েছে না, তাহলে বাম দিকে যখন আসবে তাহলে এটা কি প্লাস ছিল, বাম দিকে আসলে কি মাইনাস হয়ে যাবে না। তাহলে এখানে 10x রয়েছে, এখানে x রয়েছে, তাহলে 10 থেকে দেখো আরেকটা কথা মাথায় রাখবে যে এক্স ওয়াই যে ভেরিয়েবলসগুলো রয়েছে এদের কিন্তু কোনো যোগ বিয়োগ হয় না। কাদের যোগ বিয়োগ হয়, এদের যে সহগ রয়েছে
তার সহগ কোনটা দেখো, এক্স এর সহগ কোনটা বা কোএফিসিয়েন্ট কোনটা 10, আর এই এক্স এর কোএফিসিয়েন্ট কত 1 বা সহগ কত 1। তাহলে তুমি এক্স এর সঙ্গে এক্স এর বিয়োগ কথার অর্থ হচ্ছে তুমি এদের সহগের যোগ বিয়োগ করবে। তাহলে এখানে আছে কি 10x রয়েছে, এখানে কি প্লাস রয়েছে, তাহলে যখন সে বাম দিকে আসবে তখন কি সে নেগেটিভ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 10 থেকে তখন এই যে 10 থেকে তখন 1 বিয়োগ করলে কত থাকবে 9 থাকবে, অর্থাৎ তুমি 9x লিখতে পারো সেক্ষেত্রে। পরের স্টেপটাই দেখো, এখানে y রয়েছে, এখানে কি 10y রয়েছে, তাহলে এক্ষেত্রে প্লাস রয়েছে, তাহলে এই বাম দিকে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে। এবার দেখো এক্ষেত্রে y মাইনাস 10y এটার মান কত হতে পারে। দেখো এক্ষেত্রে অনেকের প্রবলেম হতে পারে, তোমরা দেখে নাও আরেকবার। দেখো এক্ষেত্রে কি বলেছি আমি, যখন ভেরিয়েবলসের যোগ বিয়োগ করব তখন কিন্তু তাদের যোগ বিয়োগ বলতে তাদের সহগের যোগ বা কোফিসিয়েন্টের যোগফল বা বিয়োগফল। তাহলে এক্ষেত্রে কিছু নেই, মানে এর কোফিসিয়েন্ট কত আছে 1 আছে। তাহলে আমি যদি মনে করলাম y0 নেই, তাহলে আমার অ্যাকচুয়ালি কি হচ্ছে 10 থেকে y 1 থেকে 10 বিয়োগ। তাহলে যদি ছোট সংখ্যার থেকে বড় সংখ্যা কখনো বিয়োগ করতে হয় সবসময় মাথায় রাখবে কি রুলস রয়েছে, তুমি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা থেকে বাদ দাও। তাহলে কি 10 থেকে 1 বাদ দিলেও কত থাকবে 9 থাকবে, কিন্তু সাইন বা চিহ্নটা কার বসবে, যে সংখ্যাটা বড় তার চিহ্নটা বসবে। তাহলে তার চিহ্নটা কোনটা মাইনাস আছে, তাই মাইনাস বসবে। সবসময় মনে রাখবে কোনো সংখ্যার ক্ষেত্রে তার পরের চিহ্নের উপর কোনো তার অধিকার নেই, সবসময় যে কোনো নাম্বারের তার আগের চিহ্নের প্রতি অধিকার রয়েছে। কিভাবে, যদি আমি 5 মাইনাস 3 লিখি প্লাস 2 লিখি, তাহলে মনে রাখবে এই চিহ্নের উপর এই 3 অধিকার, এই 2 এর উপর এর অধিকার, 5 এর উপর কিন্তু এদের কোনো অধিকার নেই। 5 এর কার উপর অধিকার আছে, 5 এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে 5 এর অধিকার এই প্লাসের উপরে। তাহলে তোমরা আশা করি তাহলে এখানে কত হচ্ছে, এখানে মাইনাস 9 বলতে পারে কি ওয়াইটা বাদ দিতে, তাহলে এটা ওয়াই, তাহলে কি হবে বাম দিকে আসলে বিয়োগ করে কত হবে মাইনাস 9y। এবার দেখো আমি ইকুয়াল টু বা এই সমান চিহ্নের বাম দিকে এদেরকে নিয়ে এসে এটা করলাম। এবার আমি কি বলেছি, আমি কনস্ট্যান্টটাকে ডান দিকে নেব, তাহলে কনস্ট্যান্টটা বাম দিকে মাইনাস আছে, তাহলে কনস্ট্যান্টটা আমি ডান দিকে নিলে কি প্লাস হয়ে যাবে না। স্টেপটা বুঝতে পারলে কীভাবে করলাম। এবার তুমি এখানে কি নর্মালি কমন আসবে, 9 কমন আসে, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 27। আমি একটু আগে যেটা বলেছিলাম, যেহেতু এটা ফ্যাক্টর ফর্মতে আছে, কোনো যোগ বিয়োগ ফর্মতে নেই, এখানে গুণাকারে আছে, তাই তুমি এখান থেকে যে কমন ফ্যাক্টর আছে সেটাকে দিয়ে কেটে দিতে পারো। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 23। তাহলে আশা করি পরের স্টেপটা তোমরা বুঝতে পারলে। তাহলে দেখো নেক্সট আরেকটা কি কনফিউশনের জায়গা থাকতে পারে সেটা দেখো। পরবর্তী যেটা কি, আমরা এখানে x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 ছিল, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 ছিল, তাহলে আমরা যোগ বিয়োগ করে আমরা x আর y মান বের করছি। তাহলে এটা কি করছি, দেখো রৈখিক সমীকরণের ক্ষেত্রে অনেকগুলো পদ্ধতি রয়েছে সমাধান করার। তাহলে সমাধান কথার অর্থ কি, তোমাকে x এবং y এর এমন মান বের করতে হবে যেটা কি এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, অর্থাৎ সেই এমন দুটো মান বের করতে হবে যে দুটো মান বের করলে তুমি কি তাদের যোগ করলে 6 হবে, তাদের বিয়োগ করলে কি হবে 2 হবে। তাহলে তুমি দেখো তুমি এটাকে কিভাবে করতে পারো। তাহলে এটার একটা প্রসেস হচ্ছে কি এলিমিনেশন, অর্থাৎ কোনো একটা টার্মকে তুমি যোগ বা বিয়োগ করে বা কোনো সংখ্যা দ্বারা গুণ করে যোগ বিয়োগ করো, তাহলে সেই সংখ্যাটা এলিমিনেট, মানে সেই কোনো একটা ভেরিয়েবল এলিমিনেট হয়ে যাবে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা সিম্পলি দেখতে পাচ্ছি, যদি তুমি এই দুটো সমীকরণকে যোগ করে দাও তাহলে কি এরা কেটে যাচ্ছে না, তাহলে শুধু 2x থাকলে অটোমেটিক এলিমিনেশন হয়ে যাচ্ছে, আমার আর কিচ্ছু করার প্রয়োজন হচ্ছে না। এই তাহলে x এর কত হচ্ছে 4 হচ্ছে, আর তাহলে x এর 4 এখানে বসিয়ে দিলে y এর কত আসবে 2 আসবে। এবার দেখো তো যে তাহলে 4 প্লাস 2 কত হচ্ছে 6 হচ্ছে, আর 4 মাইনাস 2 কত হচ্ছে 2 হচ্ছে। তাহলে কি সমাধান পেয়ে গেলাম। তাহলে কীভাবে করলাম বুঝলে, তাহলে শুধুমাত্র এই একটা প্রসেস রয়েছে, তুমি এটাকে এইভাবে না করে তুমি এটাকে এইভাবেও করতে পারতে। তাহলে এটা মনে করবো আমি যোগ না করে বিয়োগ করবো, তাহলে বিয়োগ করলে কি চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এখানে মাইনাস
প্লাস ছিল এখানে মাইনাস ছিল, তাহলে কি এইটা কাটবে তখন, তখন 2y 6 মাইনাস 2 অর্থাৎ 4, 2y, তাহলে y ইকুয়াল টু কত আসবে 2, তাহলে y ইকুয়াল টু 2 হলে x ইকুয়াল টু 4 আসবে, একই অ্যান্সার আসবে। তো যেভাবে সমাধান করো না কেন। তাহলে এই সম্পর্কিত আমি পরবর্তী কোনো না কোনো ক্লাস অবশ্যই করাবো যে রৈখিক সমীকরণ কতভাবে তোমরা সলিউশন বের করতে পারো তার। তাহলে চলো আজকে ক্লাস এখানেই শেষ। তোমরা তোমাদের ফিডব্যাক অবশ্যই আমাকে জানাবে, আর পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো, আর তোমাদের কোন কোন টপিকের ভিডিও চাই সেটা আমাকে অবশ্যই জানাবে।